রাজার মুকুট রাজার সাজ রাজাই পরলো আজ। এই কথাটা কিন্তু আজকে শুধুমাত্র মোহনবাগানের ক্ষেত্রেই প্রযোজ্য। মোহনবাগান কিন্তু সেটা আবারও প্রমাণ করলো। আজকে মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচে মোহামেডান কিন্তু প্রথমার্ধের শুরুতেই গোল করে দেয়। মোহামেডানের হয়ে গোল করেন লালথান কিমা। কিন্তু ওই যে বলে না, মোহনবাগানের বিরুদ্ধে গোল করে কখনো আর্লি সেলিব্রেট করতে নেই, সেটা যথেষ্ট বিপজ্জনক হয়ে যায়। আর হলেও সেটা মোহনবাগান পরপর 5 গোল দিল। 5-1 গোলে মোহনবাগান আজকে ম্যাচটা জিতে নেয়। মোহনবাগানের হয়ে এই 5টি গোল করেন রবসন রবিনো, তার 2টো গোল রয়েছে। এছাড়াও একটি করে গোল করেছেন ম্যাকলারেন, মনবীর আর পেত্রাতস। শুধু গোল করা বা জেতা নয়, মোহনবাগান কিন্তু আজকে লিগ তালিকার 1 নম্বর জায়গাটায় উঠে এলো, যেখানে মোহনবাগানকে দেখে আমরা অভ্যস্ত। তো চলো ম্যাচটাকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। দেখবো আজকে এই ম্যাচে পজিটিভ আর নেগেটিভ সাইড কি কি রয়েছে। এছাড়াও আমরা দেখবো যে রবসন রবিনো তার যে ইনজুরি হয়েছে সেটা কতটা গুরুতর হতে পারে। এছাড়াও এই ম্যাচ থেকে আমরা কি কি পেলাম সেই নিয়েও একটা আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, এই ম্যাচটা কিন্তু পুরোপুরি ছিল মোহনবাগানময়। ডিফেন্স টু অফেন্স, সেখান থেকে মিডফিল্ড, সব জায়গায় মোহনবাগান আর মোহনবাগান। মোহনবাগান আজকে যে এই ম্যাচটা খেলেছে বা গোলে জিতেছে 5 গোলের ব্যবধানে, সেটা বড় কথা নয়। এই ম্যাচটায় কিন্তু পুরোপুরি মোহনবাগানের প্রাধান্য ছিল। এই ম্যাচে মোহনবাগান 70% পজিশন হোল্ড করছিল, এবং শুধু পজিশন হোল্ড করা নয়, মোহনবাগান 29টা গোলে শট অ্যাটেম্প্ট করেছে। মানে মোহামেডান গোলকিপাররা নিজেদের গোল বাঁচাতেই কিন্তু ব্যস্ত ছিল, এবং শট অন টার্গেট হচ্ছে 10টা। মানে বুঝতেই পারছো কি ধরনের প্রিসাইজ শট নেওয়া হয়েছে আজকে, যে গোল পার্থক্য বাড়াতে হবে সেজন্য। এবার ম্যাচের যদি ঘটনা প্রবাহের দিকে তাকাই, দেখবো ম্যাচের কিন্তু প্রথমার্ধেই মোহামেডান ডেড বল সিচুয়েশন পায়, এবং সেখান থেকে মোহামেডানের হয়ে গোল করে যান লালথান কিমা। গোলটা তিনি দুর্দান্ত করেছেন, এবং ম্যাচের পর তিনি সেলিব্রেশনের জায়গায় কাঁদলেন, এবং সেটা হয়তো তার ইমোশনের জন্য, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে তিনি কাঁদছিলেন, হয়তো তিনি বুঝেই গেছিলেন এরপরেই বোধহয় ঝড় আসতে চলেছে, সেই ঝড়ের নাম মোহনবাগান। যাই হোক, জোকসা পার্ট এলেও তাই দুর্দান্ত খেললো মোহনবাগান। প্রথমার্ধেই কিন্তু কামিন্সের ব্যাকহিল থেকে বল পেয়ে যান রবসন রবিনো, এবং দুর্দান্ত প্লেসমেন্টে তিনি গোল করেন, এবং সেকেন্ড গোলটাও কিন্তু রবিনোর। ম্যাকলারেন ডান দিকে বল পেয়ে বক্সে মনবীরের জন্য বাড়ান, মনবীর সেই শট নেয়, এবং সেই শটটা কিন্তু মোহামেডান গোলকিপারের হাতে লেগে ডিফ্লেক্ট করে যায় রবসন রবিনোর পায়ে। আর রবিনো তার বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে গোলকিপারের থেকে দূরে সেকেন্ড পোস্টে বলটাকে রাখেন, আর দুর্দান্ত গোল করে দেন। আজকে যদি রবসন রবিনো পুরো ম্যাচ খেলতে পারতেন, তিনি কিন্তু গোল সংখ্যা আরো বাড়াতে পারতেন, বা তিনি কিন্তু নিজের হ্যাটট্রিকটাও কমপ্লিট করতে পারতেন, কিন্তু সেটা হলো না। তিনি কিন্তু 38 মিনিটের মাথায় হ্যামস্ট্রিং এর চোটের কারণে উঠে যান। তবে তার যে চোটটা সেটা অতটা গুরুতর নয় বলেই জানা যাচ্ছে। তবে এরামও নয় যে একদম হেলাফেরা করার মতন যে কিছুই হয়নি, এরামও নয়। তবে খুব যে মানে ডিফিকাল্ট ইনজুরি, সারবে না বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ সময় লেগে যাবে, এরামও নয়। যাই হোক, ম্যাচের কথায় এলে, দলের হয়ে থার্ড গোল, অর্থাৎ মোহনবাগানের হয়ে থার্ড গোলটা করেন কিন্তু ম্যাকলারেন। টেকচাম সিং এর ভাসানো বল বক্সে হেড করেন কামিন্স, এবং সেই বলটা কিন্তু মোহামেডান গোলরক্ষক সামনেই বাঁচাতে গিয়ে ফেলে দেয়, এবং সেখান থেকে ম্যাকলারেন ট্যাপ ইন করে যান। এই নিয়ে কিন্তু ম্যাকলারেন পরপর 3 ম্যাচে গোল করলেন, এবং তার গোল সংখ্যা দাঁড়ালো 3। তবে ম্যাকলারেন কিন্তু আরো গোল করতে পারতেন এই ম্যাচে। তিনি অন্তত কমপক্ষে, আমি তোমাদের বলছি, 5 থেকে 6টা গোল্ডেন অপরচুনিটি মিস করেছেন, যেটা তার থেকে কিন্তু আমরা দেখি না কখনো, বা আমরা আশা করি তিনি প্রত্যেকটা বল না হলেও অন্তত 10টায় 8টা বল উনি গোলে রাখবেন। আজকে তিনি এত মিস করলেন, এবং সেটা যেন বাকি ম্যাচগুলোর ওপর প্রভাব না পড়ে, ঠাকুরের কাছে এটাই চাই। যাই হোক,
এবার সেকেন্ড হাফের কথায় যদি আসি, দেখো সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান একই রকম প্রাধান্য নিয়ে খেলতে থাকে এবং সেই টেকচাম সিং ভাই, আজকে টেকচাম সিং তিনি লেফট ব্যাকে স্টার্ট করেছিলেন এবং দুর্দান্ত খেলেছেন টেকচাম সিং। আজকে টেকচাম সিং দুখানা অ্যাসিস্ট করেছেন এবং সেকেন্ড হাফের ফার্স্ট অ্যাসিস্ট যেটার থেকে মনভীর ডাইভিং হেড করে গেছে সেটাও কিন্তু দুর্দান্ত ছিল। এবং দলের হয়ে পঞ্চম গোলটা সেটা কিন্তু করেছেন দিমিত্রি পেত্রাতস। একটা বলকে ম্যাকলারেন হেড দিয়ে নামান এবং সেই বলটাকে জাস্ট একবার তিনি চোখটা ঘুরিয়ে দেখেন যে বলটা কোথায় রয়েছে, তার সাথে সাথেই তার দুর্দান্ত প্লেসমেন্ট ভাই, এবং ডিবক্সের বাইরে থেকে গোলটা তিনি করেছেন এবং দুর্দান্ত গোল। এবং এখনো অব্দি আইএসএল এ যতগুলো ম্যাচ হয়েছে বা যতগুলো গোল হয়েছে এর থেকে সেরা গোল আর হয়নি ভাই। দুর্দান্ত গোল করেছে পেত্রাতস আজকে, এবং শুধু পেত্রাতস গোল করা নয় ভাই, আজকে পেত্রাতস যা খেলেছে সে কিন্তু প্রাইম পেত্রাতসে ফিরে এসছে দেখে মনে হচ্ছিল। সে গোল করা, এবং আমি বারবার তোমাদের বলেছি পেত্রাতস গোল তো করবেই, কিন্তু গোলের জন্য আমাদের ম্যাকলারেন আছে, কামিন্স আছে, শুধু গোল করা নয় তাকে গোল করাতেও হবে সেই জন্য। এবং আজকে কিন্তু পেত্রাতস গোলের জন্য অনেকগুলো বল বাড়িয়েছেন এবং প্রত্যেকটা বল কিন্তু দুর্দান্ত থ্রুপাস ছিল। আজকে ম্যাকলারেন সেই থ্রুপাস পেয়েও যে কি করে গোল করতে পারলেন না এটাই কিন্তু ভাববার বিষয়। মানে ম্যাকলারেন যা যা মিস করেছেন সেগুলো মানে চোখ খুলে দেখা যায় না। যাই হোক, ম্যাচটা দুর্দান্ত হয়েছে ভাই, দুর্দান্ত খেলেছে। এবং আরেকজন প্লেয়ার মোহনবাগানের অনিরুদ্ধ থাপা, সেও কিন্তু সারা ম্যাচ দুর্দান্ত খেলে গেল। এবং একটা চেঞ্জ আমি দেখলাম, অন্য সময় দেখি যে ডেড বল যখনই হয় লিস্টন নেয়, নালে হয়তো রবসন রবিনো নেয়, না হলে পেত্রাতস মাঠে থাকলে সেই নেয়। আজকে কিন্তু কর্নার হোক বা ফ্রিকিক সব জায়গায় কিন্তু থাপাকে দেখা গেছে, এবং কর্নার বা ফ্রিকিক নেওয়া নয়, সে কিন্তু দুর্দান্ত থ্রুপাস বাড়িয়েছে। ইভেন ফার্স্ট হাফে সে একটা বল নিয়ে কিন্তু গোলের মধ্যে ঢুকেও গেছিল এবং তাকে ফাউল করা হলো বক্সের মধ্যে, কিন্তু কেন যে সেটা পেনাল্টি দেওয়া হলো না মানে বুঝতেই পারলাম না। সফট টাচ কিন্তু সেটা ছিল না, সেটা কিন্তু বলে টাচ বলা হচ্ছে, কিন্তু দেখে যা মনে হলো সেটা কিন্তু তার বুটের সামনের দিকেও লেগেছে, অর্থাৎ পেনাল্টি কিন্তু দেওয়া যেত। যাই হোক, সেটা রেফারির ডিসিশন, মোহনবাগান পেনাল্টির পরোয়া করে না, আর সেটা তারা করেও নি। মোহনবাগান 5-1 গোলে ম্যাচটাকে জিতে নিয়েছে। এছাড়াও দুর্দান্ত পারফরমেন্স করেছে অময় রানওয়াডে। সে ভাই এত সুন্দর খেলছে, তাকে দেখে মনেই হচ্ছে না যে সে মোহনবাগানে এই সিজনেই যোগ দিয়েছে, বা অন্তত এই সেট আপটাতে সেটা কিন্তু কখনো দেখেই মনে হচ্ছে না। সে দুর্দান্ত খেলেছে। লিস্টন কোলাসও সে কিন্তু সেকেন্ড হাফে নামলো, সেও দুর্দান্ত খেলেছে, অনেকগুলো শট নিয়েছিল। তবে লিস্টনের একটা জায়গা ঠিক করা দরকার, সে যখনই শট নিচ্ছে গোলকিপারকে যেখানে দাঁড়ায় মানে মিডলে সেই দিকে কিন্তু সে শট নিচ্ছে। তার উচিত নয় ডান দিকে নেওয়া, নয় বাঁ দিকে নেওয়া, আর না হলে টপ কর্নারে নেওয়া, তাহলে কিন্তু তারই গোলের সংখ্যা বাড়বে। আর একজন প্লেয়ার যার সম্বন্ধে আমি বলতে চাই সে হচ্ছে সাহাল আব্দুল সামাদ। ভাই সাহাল দুর্দান্ত খেলেছে। সে সেকেন্ড হাফে নামলো, একটা বলকে ড্রিবল করে এত সুন্দর বেরিয়ে গেল, কিন্তু ওই যে বললাম না, তার মূল সমস্যাটা কি বলতো, সাহালের যে পারফরমেন্সের কন্টিনিউইটি একটা তার সমস্যা রয়েছে, আর সেকেন্ড যে সমস্যাটা তার ডিসিশন মেকিং এর সমস্যা আছে তার। সে ড্রিবল করে বেরিয়ে যায়, কিন্তু বক্সে গিয়ে যখন মেন সময় মানে তখন ডিসিশন মেকিং এ তার সমস্যা হয়ে যায়। বলটাকে একটা পাস করে দিলেই কিন্তু গোল হয়ে যায়, কিন্তু সেটা সে করলো না। আর ম্যাকলারেন যেরকম বললাম যে একাধিক সুযোগ মিস করেছে, শুধু সুযোগ মিস করা নয়, সে কিন্তু কিছুটা স্বার্থপর ফুটবলও খেলেছে বলা যায়। এমনও কিছু সিচুয়েশন ছিল যে বলটাকে কামিন্স বা পেত্রাকে বাড়িয়ে দিলে হয়তো গোল হয়ে যেতে পারতো, কিন্তু সেটা সে করেনি। যাই হোক, শেষ ভালো যার সব ভালো। আজকে কিন্তু মোহনবাগান পরপর 3টে ম্যাচ জিতে লিগ তালিকার 1 নম্বরে উঠে এলো, আর মোহামেডান সে উল্টো দিকে পরপর 3 ম্যাচ হেরে 14 নম্বরে নেমে গেল। অর্থাৎ মোহনবাগান মিনি ডার্বি শুধু জিতলোই না, দাপটের সাথে জিতলো, মোহনবাগানের মতন জিতলো। তো চলো, তোমাদের কি মনে হয় যে এই ম্যাচে মোহনবাগানের যে পারফরমেন্স সেটা নেক্সট ম্যাচগুলোতে কতটা অক্সিজেন যোগাবে মোহনবাগানের জন্য? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।